আমরা অ্যাড ম্যানেজার, তারপরে কোথায় যাব? কোথায় যাব? গোল। গোলে যাওয়ার পরে আমরা গোলের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম জায়গায় নিয়ে আসবে। আমাদের কি নিয়ে আসবে? গোলের উপর একটা ক্লিক করলে আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। ক্লিয়ার সবাই? এরকম জায়গায় কি করবে? নিয়ে আসবে। এরকম জায়গায় কি করবে? নিয়ে আসবে। এবার আমরা কি করব? কনভার্সন ট্র্যাকিং করতেছি, তাই না? কি দিয়ে? তাহলে আমরা গোলের উপর ক্লিক করলে আমাদের কি করবে? এখানে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশনের উপর ক্লিক করব। সবাই ওকে? একদম জটিল কিছু না, একদম মাথা যেভাবে নিয়ে যাবো, জাস্ট মাথাটা একটু ব্রেনকেও সেভাবে নিয়ে যাবে। কোনো এদিক সেদিক করবে না, ঠিক আছে? যেখানে যেভাবে করবে জাস্ট একটু মাথাটা ওইভাবে নিয়ে যাবে। মাথার ভিতর চাপ নিয়ে আসলে কিন্তু আপনি এখান থেকে এ হয়ে যায়, আউট হয়ে যাবেন, মানে আপনার মাথায় আর জীবনও কিছু ঢুকবে না, ঠিক আছে? মানে এইভাবে ঢুকবে না। যাই হোক, এখন এখান থেকে আমরা কনভার্সন অন ওয়েবসাইট সিলেক্ট করব। কোনটা? কনভার্সন অন এ ওয়েবসাইট, এটা সিলেক্ট করে দিই। আর কনভার্সন ফ্রম ফোন কল, এটা ওটাই দিব। তাহলে আমরা এখানে কোনটা দিব? সবাই 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 লিখছেন? এখানে আমরা কি দিব? আরে আপনারা পোকা, আমরা এভাবে লিখতে হয় শর্টকাটে, ফার্স্টটা সিলেক্ট করব। এখানে প্রথমের উপর আর কোনো কিছু আছে? আমি কোনটা নিছি? প্রথমটা নিছি না লাস্টটা নিছি? আপডেট আসছে না, এখন আপডেট হয়ে গেছে অল্প। আপডেট হয়ে গেছে, আগে এরকম ছিল না, আপডেট হয়েছে। এখন লিখতে লাগছে না, কনভার্সন অনেক ওয়েবসাইট সিলেক্ট করব, ঠিক আছে? লিখছেন সবাই? জি স্যার। আচ্ছা, এবার এখানে দেখেন লেখা আছে, যেটা লেখা মানে ক্লিক দেওয়ার পরে এন্টার ইওর ওয়েবসাইট ইউআরএল। সো আমাদেরকে এই যে এই বক্সটাতে এখানে এই যে কনভার্সন অন ওয়েবসাইটের নিচে একটা বক্স আছে, এখানে আমরা কি দিতে হবে? তাহলে আমরা এখানে অ্যাড ইউআরএল লেখা আছে, কি আছে? আমরা এখান থেকে অ্যাড ইউআরএল এর উপর ক্লিক করব। কোথায়? অ্যাড ইউআরএল। সো আমাদের এখন আমরা কোনটা দিব? আমাদের ওয়েবসাইটের লিংক দিব। তাহলে আমরা এখানে কি দিব? আমাদের অ্যাড ইউআরএল এ ওয়েবসাইটের লিংক দেওয়ার পরে আমরা এখান থেকে স্ক্যানে ক্লিক করব। কোথায়? স্ক্যানে ক্লিক করব। ওকে? যেভাবে ব্রেনকে নিয়ে যাচ্ছি জাস্ট সেভাবে যাবে, কোনো এদিক সেদিক করবেন না, যে কেন হচ্ছে কি হচ্ছে ওটা পরে আপনি আগে লিখবেন, সুন্দর করে বুঝবেন, তারপরে আপনি নিজে যখন করবেন তখন সেটাকে এমনি এক্সিকিউট করতে পারবেন। তো মাথার ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পেন নেওয়া যাবে না। ওকে, আমরা কি করলাম? স্ক্যানের উপর ক্লিক করলাম, করার পরে আমাকে এরকম এক জায়গায় নিয়ে আসছে না? এখান থেকে আপনারা এই দেখেন গুগল ট্যাগ লেখা আছে, কি আছে? এটা টিক দিয়ে যান। আমরা এটা কি করব? ঠিক দিব। তারপর দেখেন এখানে লেখা আছে সেটআপ, কি লেখা আছে? লেখা আছে না? সো আমরা ক্লিক করব কোথায়? সেটআপের উপরে ক্লিক করব। একটু অপেক্ষা করব। সেটআপের উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। ওকে সবাই? এরকম জায়গায় কি নিয়ে আসবে? নিয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে সেকেন্ডটা সিলেক্ট করব, অর্থাৎ ইনস্টল ম্যানুয়ালি। সেকেন্ডটা সিলেক্ট করব। কোনটা? ইনস্টল ম্যানুয়ালি সিলেক্ট করব। ওকে? সো ইনস্টল ম্যানুয়াল সিলেক্ট করার পর আমরা কোড পাবো। কি পাবো? কোডটাকে কপি করব। কোডটাকে কি করব? কপি করব। কপি করে আমরা চলে যাব, এবার লিখবেন যে গো টু ওয়েবসাইট ড্যাশবোর্ড দেন অ্যাপিয়ারেন্স, চলে যাব দেন header.php। হ্যাঁ, মনে আছে সেটা? আমাদের কোথায় রাখতে হবে? এই কোডটা কপি করছি না আমরা? হ্যাঁ, এই কোডটা আমাদের কোথায় রাখতে হবে? ওয়েবসাইটে হেডে রাখতে হবে। কোন হেডে রাখতে হবে? ওয়েবসাইটে রাখতে। তাহলে আমরা এখন কোথায় চলে যাব? এখন আমরা ওয়েবসাইটে যাব। ক্লিয়ার সবাই? ওয়েবসাইটে যে কোন জায়গায় যাব? ড্যাশবোর্ড, তারপরে অ্যাপিয়ারেন্স, তারপরে
ডান বোর্ডে আসলাম, আসার পরে এখান থেকে চলে আসবো কোথায়, অ্যাপিয়ারেন্স, তারপরে থিম ফাইল এডিটর। এটার সাথে আপনারা পরিচিত আছেন না? জি স্যার। হেডে রাখবো, ওখানে লিখে রাখেন হেডে রাখবো। এখন হেডের কোন জায়গায় রাখতে এটা তো আমরা জানেন নাকি? তো থিম ফাইল এডিটর, থিম ফাইল এডিটর। তারপরে আমরা 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 কি নিব এরপরে? কি নিব? এখান থেকে কি নিব? হেডার ডট, যারা মনে নাই তারা কিন্তু ভালো করে এগুলো নিয়ে, আমরা কোনটা নিব? হেডার ডট পিএইচপি। ওকে, নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কত নম্বরে করব? 20 নম্বর। 20 নম্বরে এটা ক্লিক করে কি করতে হয়? এই যে আমরা একটু জায়গা করে নিব, ইন্টার দিয়ে জায়গা করে নিয়ে 22 নম্বরে এটা কি করব? রেখে দিব। কাজ শেষ। এরপর আমরা এবারে কি করতে হয়? আপডেট ফাইল। আচ্ছা, সব কিছু আপডেট করার পরে আমাদের কি কোথায় যেতে হয়? একটু ঘোরাফেরা করতে হয় না? একটু ভিজিট করতে হয় না? হালকা একটু ঘোরাফেরা করব। এই যে ঘোরাফেরা করা শেষ। আচ্ছা, আমরা কিন্তু ওয়েবসাইটের কাছে রেখে দিলাম। কোনটা রেখে দিলাম? যেটা কপি করছিলাম সেটা রেখে দিছি। আর এই যে ট্যাগ ফাইল। এখন আমরা এখান থেকে ওয়েবসাইটে কোন জায়গায় যাব? আমরা আমাদের যেখানে ছিলাম পূর্বের জায়গায় আসবো। এই যে আসলাম। আসার পরে আমরা এখান থেকে কেটে দিব। কি করব? ক্যান্সেল দিব। এই দেখেন এখানে লেখা আছে। তাহলে আমরা আবার ব্যাক করলাম কোথায়? যেখানে আমরা যেখান থেকে আমরা কোড কপি করেছিলাম সেখানে আমরা আবার কি করব? ব্যাক করব। ব্যাক করে এখানে নিচে দুইটা অপশন আছে, দেখেন টেস্ট ইনস্টলেশন আর একটা হচ্ছে ক্যান্সেল আছে। কি আছে? ক্যান্সেল আছে। সো আমরা এখানে কোনটা দিব? ক্যান্সেলটা দিব। হ্যাঁ। আচ্ছা, আমাদের এখন চেকিং হচ্ছে। কি হচ্ছে? আমরা এইটা করার ফলে কি করছি বলতে পারবেন কেউ? আমাদের গুগল অ্যাডমিনিস্ট্রেটরটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিয়েছি। কি করছি? কানেক্ট করে দিয়েছি। যেহেতু আমরা ওয়েবসাইটের ইভেন্ট ধরবো, যেহেতু আমরা কি ওয়েবসাইটের ইভেন্ট ধরবো, এই জন্য আমরা কি করলাম? গুগল অ্যাডমিনিস্ট্রেটরের সাথে ওয়েবসাইটে কানেক্ট করে দিলাম। অনুরূপভাবে আমরা এটা পূর্বে এটা করছিলাম। ফেসবুক কার সাথে কার কানেক্ট করে দিয়েছিলাম? পিক্সেলের সাথে ওয়েবসাইট কানেক্ট করে দিয়েছিলাম। দেন আমরা কি করছিলাম? ইভেন্ট ধরছিলাম। তাহলে এখানে আমাদের কি করতে হলো? গুগল ট্যাগটাকে অর্থাৎ এইটার সাথে গুগল অ্যাডভান্সারের সাথে আমরা প্রথমে কি করলাম? ওয়েবসাইট কানেক্ট করলাম। এখন আমরা এখানে ডান দিয়ে দেব। এখন এই দেখেন লেখা আছে কি? ইনস্টল অন সাইট। যদি না আসতো তাহলে এখানে লাল চিহ্ন হতো। কি হতো? লাল। কানেক্ট যদি না হতো তাহলে এখানে কি হতো? এরপর আমরা ডান দিব। কি করব? ডান। একবারই করতে হয়, একবারই। ক্যান্সেল দেওয়ার পরে ডান। হ্যাঁ, ক্যান্সেল করে তারপর ডান। একবারই হচ্ছে কি করতে হয়? আমরা ওই যে কোড কপি করে রাখতে আর লেখা রাখে আর লেখা রাখে না, মানে আর রাখা লাগে না। ওকে, সো এবার আপনারা নিচে আসবেন। এখান থেকে কি করবেন? নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন লেখা আছে সেভ এন্ড কন্টিনিউ। কি লেখা আছে? সেভ এন্ড কন্টিনিউ। এটা ক্লিক করবেন। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমরা এখন কনভার্সনগুলো পাচ্ছি। দেখেন পার্সেন্ট পেয়েছি, সাইন আপ পেয়েছি, সাবস্ক্রাইবার পেয়েছি, সাবমিট বা লিস্ট ফর্ম পেয়েছি। তারপরে এখানে দেখেন অ্যাড টু বাস্কেট, মানে এই যে একটা কার্ড পেয়েছি। তারপর চেক আউট পেয়েছি। পেজ ভিউ তো অলমোস্ট আছে না? তাহলে আমরা যে পারচেজ নিয়ে করব, কি করব? আচ্ছা, আমি পারচেজ করব। বাসায় হোমওয়ার্ক থাকবে একটু কাটার কি পারচেজ আমি যেভাবে করতেছি হবু আপনাদের কি করতে হবে? অ্যাড টু কার্ট। আমরা তো আর ওই গুগলে এই ওয়েবসাইটের কাছে আর কোনো টাকা লাগতেছে না। লেখা রাখবেন, সরাসরি আপনি এখানে আসতে পারবেন। তো আমি কোনটা দিয়ে করব? পারচেজ দিলাম। ওকে, এটা আবার দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? দুই ভাবে করা যায়। আমরা এত দুই ভাবে করব না, আমরা এক ভাবেই করব। কয় ভাবে করব? এক ভাবেই করব। ওই দুই ভাবে তিন ভাবে করে মিজাজ বলে দেখা হবে, মানে তখন কাজ করে না। বুঝতে পারছেন? আমি করব কবে? এখানে এক ভাবে করব, মানে দুই ভাবে। একটা ম্যানুয়াল কোড দিয়ে করা যায় আর একটা তো অটোমেটিক ওইটা কোড দিয়ে করা যায়। এই ম্যানুয়াল কোড দিয়ে করলে কি হয়? ম্যানুয়াল কোড দিয়ে করলে আপনার ওই ওটা নেয় না। আর এই ইউআরএল দিয়ে করলে কি হয়? এজন্য আমি ইউআরএল দিয়ে করব, মানে
আমরা মাথা কোনোভাবে ডাইভার্ট করবো না। বুঝতে পারছেন? ধরুন আমি এটা করলাম, পরে আবার এটা করতে গেলাম। আপনাদের কাছে বোঝা হয়ে গেল যে মানে মনে হবে যে কি করতেছে। ঠিক আছে? আমরা একটা কোন একটা না systematically যাবো। সবাই এখানে আসবো, আসার পরে আমরা সিলেক্ট করবো প্রথমটা না, সিলেক্ট করবো হচ্ছে অটোমেটিক্যালি উইদাউট কোড। আমরা কোনটা সিলেক্ট করবো? অটোমেটিক্যালি উইদাউট কোড। ওকে, এখানে ইভেন্ট টাইপ রাখবো পেজ লোড। ইভেন্ট টাইপ কি রাখবো? পেজ লোড। আমরা ইভেন্ট টাইপ কি লিখবো? পেজ লোড দিতে হবে তার মানে এখানে পেজ লোড দিতে হবে। ইভেন্ট টাইপ আমাদের পার্সেস তো আছে মানে আমরা পেজ পার্সেস কিন্তু পেজ মানে ওয়েবসাইটে যা কিছু ওপেন হবে এটা কিন্তু পেজ, জানেন এটা? এই যে সাবমিট করছি না, ওটা একটা কিন্তু পেজ। অ্যাড টু কার্ট আছে না, ওটা ওপেন, ওটা একটা কিন্তু পেজ। ওয়েবসাইটে আপনি যা করবেন সেটাই কি পেজ, আর যা কিছু ক্লিক করবেন সেটা হচ্ছে ইভেন্ট। ওকে, সো আমরা এখানে রাখবো কি পেজ লোড। মনে করেন পার্সেল যদি লোড হয় তাহলে আমাদেরকে এটা ডাটা দিবে, আর যদি পার্সেল লোড না হয় তাহলে আমার কি দেবে না, ডাটা দেবে না। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে আপনি যদি পার্সেল করেন তাহলে ডাটা দিবে, না হলে কি দিবে না। কত শেষ, একটা কার্ড চেক আউট পর্যন্ত যদি রেখে দেন তাহলে আমরা ডাটা দিবে না। ওকে, আর আমরা ম্যাচ ওয়েটের জায়গায় রাখবো ইউআরএল স্টার্ট উইথ। কি রাখবো? ইউআরএল স্টার্ট উইথ। এবার আমাদেরকে এখানে ইউআরএল দিতে হবে। এখানে আমাদের কি করতে হবে? আমরা একটা পারচেজ করব, লিখে রাখেন, এরপর একটা পারচেজ করতে হবে। তো আমরা এটা ওয়েবসাইটে যে একটা পারচেজ করব, আমাদের ইউআরএল দিতে হবে না? এখানে আমাদের কি দিতে হবে? ইউআরএল কোনটা দিবেন সেটা। তো আমরা এখানে পারচেজ করব, একটা পারচেজ করে দেব। এই যে আমি একটা কি করলাম, পারচেজ করে ফেললাম। সবাই একটু খেয়াল করবেন কোনটা আমি নিচ্ছি আসলে। এখানে তো আমার একটা কিছু দিতে হবে, তাই না? এখানে দেখেন যে এই যে pantheon.io পর্যন্ত আছে। কোন পর্যন্ত আছে বলেন তো? pantheon.io পর্যন্ত অলমোস্ট আছে। আর তারপর স্ল্যাশ আছে। তাহলে স্ল্যাশের পরে যেগুলো থাকবে সেগুলো নিতে হবে না? স্ল্যাশের পরে যেগুলো থাকবে সেটা নিতে হবে। তাহলে এখানে স্ল্যাশের পরে কি আছে দেখেন তো? থ্যাংক ইউ আছে। কি আছে? থ্যাংক ইউ আছে। ও স্টেপ আছে, স্টেপ। তারপরে কি আছে? এই যে থ্যাংক ইউ পর্যন্ত নেবেন। এই থ্যাংক ইউ লাস্টে যে স্ল্যাশটা আছে না, এটা নিতে হবে। আমার জন্য এই পুরো ফর্মটা নিন না, আপনি নেবেন কোনটা? এই যে থ্যাংক ইউ পর্যন্ত নেবেন। কোনটা? থ্যাংক ইউ মানে আপনাদের অনেকের স্টেপ আসবে না, অনেকের কি স্টেপ আসবে না। তো অনেকের অর্ডার রিসিভ আসতে পারে, সেই অর্ডার রিসিভটা কি করবেন? কপি করে নেবেন। তাহলে কোন পর্যন্ত কপি করবেন? স্ল্যাশ পর্যন্ত। কোন পর্যন্ত? স্ল্যাশের পরে কিন্তু কপি করে নেওয়া যাবে না। কোন পর্যন্ত কপি করব আমরা? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? কারো কোনো কনফিউশন আছে? এখনো বলতে পারেন। আমরা কোন পর্যন্ত কপি করব? ওকে, এই যে স্ল্যাশ পর্যন্ত, মানে pantheon.io এই পর্যন্ত আমার আছে না? এই স্ল্যাশ পর্যন্ত এখানে আছে কিনা বলেন? আছে। এরপর থেকে আমাদের যেটা থাকবে সেটা নিতে হয়, তাই বলে এইসব নেওয়া যাবে না। আমাদের এই লাস্ট পর্যন্ত কি আছে? থ্যাংক ইউ আছে। কি আছে? থ্যাংক ইউ পর্যন্ত আমরা নিতে পারি। বুঝি না? বুঝি না? ওইখানে থ্যাংক ইউ কিভাবে আছে? অর্ডার না করলে আসবে? অর্ডার করলাম না, একটা প্রোডাক্ট অর্ডার না করলে এখানে থ্যাংক ইউ আসবে? অর্ডার করলাম না, এই আপনারা তো ভুলেই গেছেন সব। ওই যে আমরা ইউআরএল দিয়ে কোথাও করছিলাম, কোনো ইভেন্ট করছিলাম ইউআরএল দিয়ে আমরা কোনো ইভেন্ট করি না ফেসবুকে, না? এই জন্য তো ধরেন আমি এই অর্ডার করতে হবে, কি করতে হবে? অর্ডার করতে হবে। দেখেন আমি যেখানে অ্যাড টু কার্ট করলে ধরেন এখানে চলে আসছে, এটা আমরা চেক আউট করছি। চেক আউট করলে আমাদের এখানে এই যে আপনার প্যাটার্ন উপরে আসছে। তাহলে আমরা যদি চেক আউট পেজ ধরি তাহলে আমাদেরকে এইটুকু কি করতে হবে? দিতে হবে। এবার আমরা যদি এটা অর্ডার করি তাহলে আমাদের কি কোনটা নিব? তাহলে আমরা যদি অর্ডার করি, অর্ডার আসলো, তাহলে আমার আছে কোন পর্যন্ত? এই পর্যন্ত
যেহেতু আছে তাহলে এরপর থেকে আমাদের এই থ্যাংক ইউ পর্যন্ত নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করব কনভার্সন সেটিং এ। কোথায় ক্লিক করব? কনভার্সন সেটিং এ ক্লিক করব। ওকে, আমরা ক্লিক করব কোথায়? এই কনভার্সন সেটিং, মানে এখানে এটা দেওয়ার পরে আমরা এখান থেকে কোথায় ক্লিক করব? কনভার্সন সেটিং। আচ্ছা, আমরা এখানে পারচেজ আমরা এখানে লিখে দেই কনভার্সন ট্র্যাকিং উইথ ইউআর। পাশে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেন হচ্ছে পারচেজটা করছি আমরা। আমরা নাম দেব কি, এখানে কনভার্সন নেম দেব কি? আচ্ছা, ওটা দিলাম। প্রথমে দেখেন এখানে কনভার্সন সেটিং ক্লিক করার পরে অ্যাকশন অপটিমাইজেশন পাবেন। এখানে আপনার যা আছে সেটাই রাখবেন, অর্থাৎ প্রাইমারি অ্যাকশন ইউজ ফর রিডিং অপটিমাইজেশন। ওকে, এটা রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কনভার্সন নেম। এখানে আমরা একটা কনভার্সন নেম দেব। কি নেম দেব? কনভার্সন ট্র্যাকিং উইথ ইউআরএল। পাশে লিখে দিব আমরা যে কনভার্সনটা করতেছি কোনটা? পারচেজ। যদি আমি এখানে করতাম চেকআউট, তাহলে আমি এখানে কি দিতাম? চেকআউট দিতাম। ওকে, আচ্ছা, ভ্যালু রাখবেন, ভ্যালু যেটা আছে তাই থাকবে। এখানে আপনারা $2 দিবেন। কত দিবেন? 2 দিবেন। কত ইউএস ডলার কত দিবেন? 2 দিবেন। আচ্ছা, কাউন্ট দিবেন এভরি। কাউন্ট দিবেন কি? কাউন্ট কি থাকবে? এভরি থাকবে। এবার আমি একটু বলে দিচ্ছি একবারে। ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, এনগেজ ভিউ কনভার্সন উইন্ডো, ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। এটা হচ্ছে 3 দিন, তিনটা 3 দিন হবে। কয় দিন? 30 ডেজ করে হবে। কয় দিন? তাহলে আমরা প্রথমে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো কত দিন দিব? আমি বলেছি কত দিন? 3 দিন। এনগেজ ভিউ কনভার্সন উইন্ডো কত দিন দিব? 3 দিন। আচ্ছা, ভিউ থ্রো কনভার্সন উইন্ডো কত দিন দিব? ঠিক আছে সবাই? আর এখানে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন কারা লিখছেন করব কিন্তু আবার দেখেন, আবার প্রথম থেকে এটা দেখে আসি। আমরা এখানে কি দিব? অটোমেটিক্যালি উইদাউট কোড দিব। ইভেন্টটাই কি দিব? ম্যাচ পয়েন্ট দিব কি? আর এখানে আমরা যেহেতু পার্সেল নিব, তাহলে আমরা একটা পার্সেস করব। ওই সাইডে যে লাস্টে আমাদের যে থ্যাংক ইউ থাকবে এটা আমরা নিব, অর্থাৎ এই যে pension.io স্ল্যাশের পরে যতটুকু থাকবে নিব। তবে ওই যে কোড দিব না, জাস্ট থ্যাংক ইউ পর্যন্ত নিব, মানে থ্যাংক ইউ স্ল্যাশ পর্যন্ত নিব। ক্লিয়ার? এরপরে চলো ক্লিক করব কোথায়? আমরা এই যে কনভার্সনে ক্লিক করব। কনভার্সনে ক্লিক করার পরে অ্যাকশন অপটিমাইজেশন, এখানে কোনটা থাকবে? প্রথমটা থাকবে, অর্থাৎ যা আছে তাই থাকবে। কনভার্সন নেম আমরা কি দিব? কনভার্সন ট্র্যাকিং উইথ ইউআরএল। কনভার্সন ট্র্যাকিং উইথ কি? ইউআরএল। আর ব্র্যাকেটের ভিতরে কি লিখব? যদি আমরা চেকআউট দিয়ে করতাম তাহলে চেকআউট করতাম। ভ্যালু, ভ্যালুতে আমরা কয় ডলার রাখবো? ইউএসডি 2টা। কাউন্ট আমরা কি রাখবো? এভরি রাখবো। ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো কতদিন রাখবো? 30। এনগেজ ভিউ কনভার্সন উইন্ডো কতদিন রাখবো? ভিউ থ্রো কনভার্সন উইন্ডো কতদিন রাখবো? আর এখানে আমরা, আচ্ছা এবার আপনারা বুঝে দিই একটু। এটা আমরা 3 দিন করে রাখবো, মানে লাস্ট 3 দিনের ডাটা আমরা চাই। লাস্ট 3 দিনের ডাটা আমরা চাচ্ছি, তাই আপনি চাইলে এখানে কতদিন রাখতে পারেন? 90, আপনারা 1 বছরও রাখতে পারেন। ক্লিয়ার সবাই? আমি চাচ্ছি কতদিন? লাস্ট, মানে অ্যাক্টিভ গুলো যেগুলো আছে। আচ্ছা, এগুলো আর এখানে এই দুইটা অ্যাট্রিবিউশন বা এনহ্যান্স কনভার্সন যা আছে তাই থাকবে। এরপর আমরা কি করব? ডান দিয়ে দিব। ডান দেওয়ার পরে আমরা এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করব। কোথায়? 7 কন্টিনিউতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? 7 কন্টিনিউ। তারপরে আমরা কি করব? ফিনিশ দিব। তারপরে কি করব? ফিনিশ দিব। আপনার কনভার্সন ট্র্যাকিং করা শেষ। এরপরে আমরা কি করব? ফিনিশ দেওয়ার পরে কি? কনভার্সন ট্র্যাকিং করা ওকে। তো আমার এখানে দেখাচ্ছে কি? ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে না? কি দেখাচ্ছে?
NRT আমরা এখান থেকে আমার কিন্তু ওই পর্যন্ত শেষ এবার আমরা চেক করব আপনারা ওই পর্যন্ত লিখছেন এবার লেখেন যে আমরা এখন চেক করব কি করব এটা কাজ হয়েছে কিনা সেটা আমরা চেক করব একটা মানে এখান থেকে চেক করব অর্থাৎ চেক করতে গেলে আমাদেরকে ট্রাবল শুটিং এ যাইতে হবে ট্রাবল শুটিং এ যাইতে হবে এই দেখছেন এই অ্যাকশন এখানে কোথায় যাইতে হবে ট্রাবল শুটিং এ যাব আমরা এখন কি করব চেক করব চেক করার জন্য আমরা ক্লিক করব ট্রাবল শুটিং এ ক্লিক করব ট্রাবল শুটিং তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ করব কি করব কন্টিনিউ করার পরে আমাদের এখানে ওয়েবসাইটের লিংক দিতে হবে এখানে কি দিতে হবে আইএফ সাইটের লিংক দিবেন আইএফ সাইট সো আমরা ওয়েবসাইটের লিংক দিয়ে একটা অর্ডার করব কি করব এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে কি করতে হয় অর্ডার করতে হবে দেখেন ওয়েবসাইট লিংক দিয়ে কানেক্ট করে আমরা কি করব অর্ডার করিব আই আসছে এই জাস্ট কনভার্সন ট্রাইং উইথ ইউআরএল পার্সেল কনভার্সন এখানে পেয়েছে সো আমরা এখন কি করব একটা প্রোডাক্ট কি করতে হবে অর্ডার করতে হবে কি করতে হবে অর্ডার করে ফেলেন একদম অর্ডার করতে হবে না হলে কিন্তু কনভার্সন পাবে না তো আমরা অর্ডার করে ফেলি হ্যাঁ অর্ডার করে ফেলি ক্যাশ অন ডেলিভারি দিই অর্ডার প্লেস করে দিই আমরা অর্ডার করে দিলাম তাই না এখানে পেয়েছে আমাদের অর্ডার করে ফেলবো আর কিছু করবো না এবার এখানে আমরা আসবো এসে একটু রিলোড দিব ডাটা নিবে হ্যাঁ একটু পরেও ডাটা নিয়ে নেবেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা এটা একটু পরে অ্যাক্টিভ হয়ে যাবে ডাটা সময় নাই হালকা একটু এটা বলছে আনভেরিফাইড কনভার্সন এখনো কনভার্সন পাইনি তার জন্য ওটা একটু রাখছে এটা অলমোস্ট হয়ে যাবে আচ্ছা তো আমরা এখন ট্যাগ ম্যানেজার দিয়ে করব কোনটা দিয়ে ট্যাগ ম্যানেজার দিয়ে তবে 2 মিনিট 3 মিনিট পরে 5 মিনিট পরে 3 মিনিট পরে